1948 সনের 14 মে ফিলিস্তিনকে দুই ভাগ করা হয়। দুই ভাগ কিভাবে করা হলো সে বিষয়গুলো তুলে ধরব। সম্মানিত উপস্থিতি, এই রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পর থেকে নিয়ে ইসরায়েল যখন তার ভিতরে প্রবেশ করলো, এই রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পর থেকে নিয়ে আজকের এই দিনটা সবচাইতে বর্বরতম দিন, সবচাইতে নিঃসঙ্গ গণহত্যার দিন। আজকে বিবিসি সংবাদ তারা বলছে আমাদের কোন সাংবাদিক ফিলিস্তিনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, গাজার ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। নরকীয় কায়দায় তারা গণহত্যা চালাচ্ছে ভেতরে। আপনারা দেখেছেন এমন ভাবে তারা মিসাইল মারছে, বোম্বিং করছে, মানুষগুলো আকাশে উড়ে চলে যাচ্ছে। আপনারা দেখেছেন না? আহা, আমার কলিজার টুকরা ফিলিস্তিনি ভাইদের জন্য আমাদের দোয়া করা ছাড়া কোনো কিছু নাই। আজকে গণকবর তৈরি করা হয়েছে, বিশাল বড় গর্ত। ভিডিওতে দেখেছেন আপনারা, এক এক করে সামনে নিয়ে যাওয়া হচ্ছে, ব্রাশ ফায়ার করে একটা মানুষের উপরে 5টা 7টা করে ফায়ার করে এরপরে ধাক্কা দিয়ে কবরের ভিতরে ফেলে দেওয়া হচ্ছে। আজকে মুসলমানদের একটা পশুরও যে দাম আছে, এই ইহুদি এদের কাছে মুসলমানদের কোনো দাম নাই। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন একজন মহিলা, তিনি বলছেন আমার চোখের সামনে আমার স্বামীকে শহীদ করা হয়, আমার ছেলেটার 2টা পা কেটে নেওয়া হয়, আমি আমার হিজাব খুলে আমার ছেলের পা শক্ত করে বেঁধেছি, রক্তাক্ত হিজাব আমি আমার সন্তানকে ঘাড়ের উপরে তুলে নিয়েছি, এরপরে 4 কিলোমিটার পর্যন্ত হেঁটে গিয়েছি, এক পর্যায়ে আমার সন্তানটা রক্তক্ষরণ হয়ে মারা যায়। হিজাব তিনি উঁচু করে এইভাবে করে ধরে বলছেন গোটা বিশ্বে আজকে যত মুসলিম শাসক আছে তাদের চাইতে আমার এই হিজাবের দাম বেশি বলে আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, শুধুমাত্র ফিলিস্তিনে আজকে নির্যাতন চলছে তা নয়, ভারতের অবস্থা বড় খারাপ। ভারতের দিল্লি থেকে শুরু করে নিয়ে উত্তর প্রদেশের মারাঠে 2টা রাজ্য, তারা সেখানে নামাজ নিষিদ্ধ করল। বাড়ির ছাদে কেউ নামাজ পড়তে পারবে না, রাস্তায় কেউ নামাজ পড়তে পারবে না, মসজিদ তো নাই। যদি কেউ বাড়ির ছাদে নামাজ পড়ে, রাস্তায় নামাজ পড়ে, তার বিরুদ্ধে আইন পাশ করা হবে, তার পাসপোর্ট বাতিল করা হবে, তার ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হবে। বেশ এই 2 দিন থেকে ভারতের ভিতরে একটা আন্দোলন শুরু হয়েছে। হিন্দুত্ববাদী সংগঠন ইসকন থেকে শুরু করে নিয়ে এরপরে বিজেপি তো আছে, তারা দাবি করছে ভারতে যতগুলো ওয়াকফা সম্পত্তি আছে এগুলা আমাদের দখলে নিতে হবে। ওয়াকফা সম্পত্তি মানে বোঝেন, মসজিদের নামে ওয়াকফা করা আছে, ঈদগার নামে ওয়াকফা করা আছে, কবরস্থানের নামে ওয়াকফা করা আছে, মাদ্রাসার নামে ওয়াকফা করা আছে। তার মানে হলো ভারতবর্ষের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলো তারা কুক্ষিগত করতে চাচ্ছে, ঠিক কিনা মুসলমান? এজন্য ভারতের মুসলমানদের অবস্থা খুব একটা বেশি ভালো নয়। সম্মানিত উপস্থিতি, এই ভারতবর্ষ আমরা শাসন করেছি দীর্ঘ 750 থেকে 800 বছর। এই ভারতবর্ষে যা কিছু দেখছেন প্রত্যেকটি মুসলমানদের হাতের তৈরি। তাজমহল থেকে শুরু করে নিয়ে কুতুব মিনার থেকে শুরু করে নিয়ে সব কিছু মুসলমানদের হাতের তৈরি। মুসলমানরা যদি চাইতেন এই ভারতবর্ষ একটা হিন্দুর বাচ্চা থাকতে পারতো না। কথা বলো ঠিক কিনা মুসলমান? কিন্তু আজকে ভারতবর্ষে মুসলমানদের জন্য জায়গা সংকীর্ণ হয়ে যাচ্ছে। আজকে ফিলিস্তিনের মুসলমানদের জন্য জায়গা সংকীর্ণ হয়ে যাচ্ছে। আজকে ফিলিস্তিনের মুসলমান যখন আজান দেয় তখন আজানের ভিতরে কান্নার আওয়াজ আসে। আমার মুসলমান ভাইরা, আজ থেকে গাজার মানচিত্র যেন পৃথিবী মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আপনারা একটু তাকিয়ে দেখুন, আজ থেকে 1450 বছর পূর্বে যখন মুসলমানদের কোনো দেশ ছিল না, মুসলমানদের পেটে যখন কোনো খাবার ছিল না, পেটের ভিতরে পাথর বেঁধে অল্প কিছু সংখ্যক মানুষ, মাত্র 313 জন বদরের ময়দানে হাজির হয়েছিল। কথা বলা ঠিক কিনা মুসলমান? সেই সময়তে মুসলমানদের কোনো দেশ ছিল না, মুসলমানদের পেটের ভিতরে কোনো খাবার ছিল না, মুসলমানদের বিশাল সংখ্যা ছিল না, কিন্তু ঈমান ছিল তাজা। ঈমান ছিল কি? আজকে গোটা বিশ্বে প্রায় 200 থেকে 250 কোটি মুসলমান। মুসলমানদের 56 থেকে 60টি রাষ্ট্র আছে।
আজকে মুসলমান যা খায়, আমার মন বলে গোটা বিশ্বের কোন জাতি এগুলার নামও জানে না। যত আইটেমের খাবার খায়, এতগুলো আইটেমের কথা গোটা বিশ্বের কোন জাতি এখনো পর্যন্ত নাম শুনে নাই। মুসলমানদের খাবারের অভাব নাই, মুসলমানদের জনশক্তির অভাব নাই, মুসলমানদের দেশের অভাব নাই, কিন্তু মুসলমানদের বড় ঘাটতি তাকওয়া, আল্লাহ ভীতি। কথা বলো ঠিক কিনা মুসলমান? সেই 313 জন দোয়া করেছিল বদরের ময়দানে দাঁড়িয়ে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালালে 313 জনের সম্মানার্থে আকাশ থেকে ফেরেশতা নাযিল করেছিল। ঠিক কিনা মুসলমান? আজকে গোটা বিশ্বের মুসলমান যখনই নামাজে দাঁড়ায়, প্রত্যেকটি দিন 32 বার বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ইহুদিদের হাত থেকে বাঁচাও, আল্লাহ আমাদেরকে খ্রিস্টানদের হাত থেকে বাঁচাও। বারবার দোয়া করছে একজন মুসল্লি, সর্বনিম্ন 32 বার। আমার মুসলমান ভাইরা এতবার দোয়া করছে। সেই বদরের ময়দানের সাহাবায়ে কেরাম 313 জন দোয়া করেছিল, আকাশ থেকে নেমেছিল ফেরেশতা। আর আজকে গোটা বিশ্বের 200 থেকে 250 কোটি মুসলমান দোয়া করে, কাবার গিলাফ ধরে, কাবা শরীফের ইমাম দোয়া করে, আর ফিলিস্তিনের ভিতরে ইসরায়েলি বোম পড়ে। কথা বলো ঠিক কিনা? তার মানে বোঝা গেল এই মুসলমান আর ওই মুসলমানদের ভিতরে পার্থক্য আছে না নাই? পার্থক্য আছে না নাই? ও মুসলমানের সন্তান, আজকে 200 কোটি মুসলমান আমরা অপেক্ষা করছি, আল্লাহ তুমি কখন আবাবিল পাঠাবা, আবাবিল পাঠায়া কখন তুমি ধ্বংস করবে ইসরায়েলকে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আবাবিলের কি দরকার? আবাবিল যদি পাঠাইতে হয় তাহলে মুসলমানদের গায়ে আগে বোম পড়বে। কথা বলো ঠিক কিনা? পাথর যদি মারতেই হয়, তার মিহিম বিহিজারাতিন মিন সিজ্জিন, ইহুদিদের গায়ে পড়বে না, পড়বে আগে মুসলমানদের গায়ে। গোটা বিশ্বে ইহুদির সংখ্যা কত? 80 লক্ষ। কত? 80 লক্ষ। মুসলমানদের সংখ্যা কত? 200 থেকে 250 কোটি। এই 200 থেকে 250 কোটি মুসলমান যদি ইসরায়েলের দিকে ঘুরে একটা বাক পেশাব করে দেয়, ইসরায়েল ভেসে যাবে। কথা বলো ঠিক কিনা? আজকে মুসলমান কোরআনের কাছে আসতে চায় না, কোরআন শুনতে চায় না, কোরআন বুঝতে চায় না, ইসলামের কাছে আসতে চায় না। যখন ইমাম মাহদী আগমন করবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবেন, আপনাকে ওযু শিখাবেন? ওযু শিখাবেন নাকি নামাজ শিখাবেন? না, এসেই ডাক দিবেন হাইয়া আলাল জিহাদ, বলে আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আপনাদের কষ্ট হচ্ছে? একটু সামনে আসেন, এই জায়গাগুলো পূর্ণ করেন, একটু সামনে আসেন, গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। ইসরায়েল রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠা হলো, ইহুদি জাতির ইতিহাস আজকে কোরআন থেকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা ফাঁকা জায়গাগুলো পূর্ণ করেন। আমি অবাক হয়ে যাই, ইসরায়েল এই ফিলিস্তিনের ভিতরে বোম ফোটায় কি করে? আমি অবাক হয়ে যাই। আরে, যেই ফিলিস্তিনের ভূখণ্ডে শুয়ে আছেন আল খলিলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেখানে তার মাকবারা, কবরস্থান, যেই জেরুজালেম যেখানে শুয়ে আছেন মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম নবী এবং মুসা নবীর মাঝখানে 70 জন নবীর কবর। সুবহানাল্লাহ। আহা, এই ভূমিতে বোম ফুটে কি করে? আমার মুসলমান ভাইরা, শত শত নবীর যেখানে পদচারণা। এই জেরুজালেম এমন একটা পবিত্র ভূমি, এই জেরুজালেম এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা, কিয়ামতের আগ দিয়ে মক্কা মদিনা সেফ থাকবে, মক্কা মদিনা নিয়ে কোনো সংঘাত হবে না। কিন্তু যত সমস্যা হবে এই জেরুজালেম বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে। বলবেন কেন? বাইতুল মুকাদ্দাস 3 ধর্মের লোকের পবিত্র স্থান। 1 নম্বরে ইহুদি ধর্মের পবিত্র স্থান হচ্ছে এই বাইতুল মুকাদ্দাস জেরুজালেম। 2 নম্বরে খ্রিস্টানদের কাছে পবিত্র ভূখণ্ড হচ্ছে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম। 3 নম্বরে মুসলমানদের কাছে পবিত্র ভূখণ্ড বাইতুল মুকাদ্দাস জেরুজালেম। আমার মুসলমান ভাইরা, আজকে আমেরিকা বাঘের নেজ দিয়ে তারা কান চুলকাতে শুরু করেছে। তারা বুঝতে পারে না, তাদের কাজ হচ্ছে গোটা বিশ্বের এই প্রান্তে সেই প্রান্তে যুদ্ধ লাগায় দেওয়া আর অস্ত্রের ব্যবসা করা। কথা বলো ঠিক কিনা? অমুক জায়গায় যুদ্ধ শুরু করে দিবে, তমুক জায়গায় যুদ্ধ শুরু করবে, দিয়ে অস্ত্রের ব্যবসা করবে। কিন্তু আমেরিকা বুঝতে পারে না যে তিনি বাঘের নেজ দিয়ে কান চুলকাচ্ছেন।
সম্মানিত উপস্থিতি, তারা ইসরায়েলকে দিয়ে মধ্যপ্রাচ্যের ভিতরে, আরব আমিরাতের ভিতরে তারা খেলাচ্ছেন। এটা বুঝতে পারে না জেরুজালেম এমন একটা জায়গা পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার এটাই হচ্ছে মূল কারণ, এই জেরুজালেম। আমরা প্রথম বিশ্বযুদ্ধের আলোচনা লেখাপড়া করেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে আমরা জানি, কিন্তু সামনে যে তৃতীয় বিশ্বযুদ্ধ আসছে, এই তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে আপনাদেরকে একটু মেসেজ দিতে চাই। সম্মানিত উপস্থিতি, যেহেতু তিন ধর্মের লোকের কাছে এটা পবিত্র জায়গা, অতএব এই জেরুজালেমের উপরে হামলা হয়েছে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, এই জেরুজালেমকে যদি তারা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে চলে যায়, গোটা বিশ্বের 90% মুসলমান যুদ্ধে জড়ায় যাবে। কথা বলে ঠিক কিনা? মুসলমান আর হাত গুটিয়ে বসে থাকবে না। ইসরায়েলকে টুকরা টুকরা করা হবে, আমেরিকাকে খান খান করা হবে। কথা বলে ঠিক কিনা? ইসরায়েলের পক্ষ নিয়েছে হিন্দুস্তান, এই ভারতের ভূখণ্ডকে, এই হিন্দুস্তানকে টুকরা টুকরা করবে মুসলমান। কথা বলো ঠিক কিনা? অতএব সামনে আসছে গজওয়াতুল হিন্দ, সামনে আসছে মালহামা। লাহামুন মানে গোস্ত, মালহামা তাকে বলা হয় যেই যুদ্ধে গোস্ত খসে খসে পড়বে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, এজন্য ইসরায়েলের পক্ষে যারাই কথা বলবে তাদের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক নাই। সম্মানিত উপস্থিতি, আসুন তাহলে বর্তমান সময়তে আল্লাহ রাসূলের যে হাদিস, জেরুজালেমকে কেন্দ্র করেই বিশাল যুদ্ধ শুরু হবে, তার নমুনা আমরা দেখতে পাচ্ছি অলরেডি। বাবে লুদ নামক জায়গায় দাজ্জালের আগমন হবে। ইসরায়েলের রাজধানীর নাম হচ্ছে তেল আবিব। এই তেল আবিবের ভেতরে বাবে লুদ নামক একটা শ্বেত পাথরের গেট তারা তৈরি করেছে। কারণ দাজ্জাল যখন আগমন করবে, এই দাজ্জাল হচ্ছে ইহুদিদের ত্রাণকর্তা। ইহুদিদের পক্ষে তিনি যুদ্ধ করবেন, ইহুদিদেরকে শাসন ক্ষমতা নিয়ে এসে দিবেন। সম্মানিত উপস্থিতি, এজন্য তারা বাবে লুদ নামক গেটটি তারা তৈরি করেছে। এখানে দাজ্জাল আসবে। দাজ্জাল এমন একটা ফিতনার নাম, গোটা পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছেন সমস্ত পয়গম্বর এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করেছেন। এমনকি আখিরি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর ওয়া মিন আযাবি নারি জাহান্নাম ওয়া মিন ফিতনাতি মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। আল্লাহ তাআলা, তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করো। তাহলে সমস্ত পয়গম্বররা দোয়া করেছেন, এমনকি আখেরি জামানার পয়গম্বর তিনিও দোয়া করেছেন। সম্মানিত উপস্থিতি, এই জেরুজালেম এমন একটি গুরুত্বপূর্ণ জায়গা যেখানে আগমন করবেন ইমাম মাহাদি, যেখানে আগমন করবেন ইমাম মাহাদি। এরপরে এই জেরুজালেম এমন একটি গুরুত্বপূর্ণ জায়গা যেখানে আগমন করবেন নজুলা ঈসা ইবনে মারিয়াম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি আল্লাহু আকবার। মুসলমানরা যখন চতুর্দিক থেকে যুদ্ধ শুরু করবে, তারা পেরে উঠবে না, ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করবেন নেতা হিসাবে, যুদ্ধের লিড দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, পৃথিবী সেই দিকেই এগিয়ে যাচ্ছে। আপনি কি প্রস্তুত হয়েছেন? আপনি কি তৈরি হয়েছে? যেই দিন ডাক দিবে হাইয়া আলাল জিহাদ বলে, সেই দিন অস্ত্রের ঝনঝনি শব্দ, শহীদ হওয়ার জন্য শাহাদাতের তামান্না নিয়ে সামনে এগিয়ে যাওয়ার দরকার আছে না নাই মুসলমান? আসুন, এই যে ইসরায়েল রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠা হলো এবং ইহুদি জাতির ইতিহাস আমি কোরআন থেকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1897 সাল থেকে এই ইহুদিদের কোনো রাষ্ট্র নাই, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে জিল্লতি। কোরআনের ভিতরে আছে জিল্লাতু ওয়াল মাসকানা। আল্লাহ পাক তাদেরকে জিল্লতির জীবন দিয়েছেন। জিল্লতির জীবন কি? আমরা দেখেছি না বাইদের জীবন, মানে বাইদে এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গা। তো ইহুদিদের পৃথিবীতে কোনো রাষ্ট্র নাই। 1897 সাল থেকে তারা চেষ্টা করলো একটা রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠা করা যায়। সম্মানিত উপস্থিতি, 1930 সন পোল্যান্ড থেকে তারা আস্তে আস্তে এই ফিলিস্তিনের ভূখণ্ডে আসতে শুরু করলেন। গাজা থেকে 2 কিলোমিটার দূরে তারা অবস্থান করলো। সেখানে কিছু খামার তৈরি করলো, গবাদি পশুর কৃষি কাজ করত, গবাদি পশুর খামার তৈরি করত।
এবার তারা আস্তে আস্তে করে জমি ক্রয় করা শুরু করল। 1930 সনের কথা বলছি আমার মুসলমান ভাইরা। এই যে জেরুজালেম, এই ফিলিস্তিন 1917 সাল পর্যন্ত এটা অটোমান সাম্রাজ্য, উসমানী খেলাফত তুর্কিদের হাতে ছিল। 1917 সাল থেকে শুরু করে নিয়ে 1948 সাল পর্যন্ত এইটার দায়িত্ব ছিল ব্রিটিশরা দখল করেছিল। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন জার্মানির সঙ্গে একবার আমেরিকার যুদ্ধ হয়, মনে আছে না নাই? দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1944 এবং 45 সন। সম্মানিত উপস্থিতি, হিটলার 1933 সন থেকে ইহুদি মারা শুরু করে। কেন ইহুদি মারা শুরু করলেন? ইহুদিদের চরিত্র ছিল এমন, একটা ঘটনা আছে এখানে। ইহুদিরা সুদের উপরে টাকা লাগাতো। তো একজন ইহুদি একজন ব্যক্তিকে সুদের উপরে টাকা দিয়েছে। এখন এই ব্যক্তি টাকা দিতে পারে না, শেষ পর্যন্ত তিনি কি করেছেন? গায়ের মাংস কেটে নিয়েছেন। সুদের টাকা দিতে না পারে কি করেছেন? গায়ের মাংস কেটে নিয়েছে। হিটলার এই দৃশ্য দেখার পরে ইহুদি হত্যা শুরু করলো। হত্যা করতে করতে 1945 সন দ্বিতীয় বিশ্বযুদ্ধ 60 লক্ষ ইহুদি হত্যা করলো। কত লক্ষ ইহুদি? 60 লক্ষ ইহুদিকে হত্যা করলো। কিছু ইহুদি রোহিঙ্গারা যেভাবে পালিয়ে আসলো বাংলাদেশে, ঠিক তারা জাহাজে করে অবস্থান করলো গিয়ে ফিলিস্তিনে। ফিলিস্তিনের মুসলমান বড় দয়ালু, গোটা বিশ্বের মুসলমানেরা তাই দয়ালু, ঠিক কিনা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূলকে প্রেরণ করেছেন গোটা বিশ্বের জন্য রহমত, আর সে রহমতের নবীর উম্মত আমরা। দয়া করে এই ইহুদিদেরকে জায়গা দিলেন। সম্মানিত উপস্থিতি, খাল কেটে কুমির নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? 1948 সন তারা দাবি করলেন জাতিসংঘের কাছে আমাদেরকে একটা স্বাধীন রাষ্ট্র দেওয়া হোক। ওয়াজম্যান, সুম্যান, তারা দুইজনে দাবি করলেন। ঠিক এই ফিলিস্তিনের ভূখণ্ডকে দুই ভাগে ভাগ করা হলো। একই দিনে দুইটা রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। একটা রাষ্ট্রের নাম হবে ইসরায়েল, আরেকটা রাষ্ট্রের নাম হবে ফিলিস্তিন। কিভাবে প্রতিষ্ঠা হবে? ইসরায়েলকে দেওয়া হবে এই ভূখণ্ডের 55%, আর ফিলিস্তিনকে দেওয়া হবে এই ভূখণ্ডের 45%। সম্মানিত উপস্থিতি, 1948 সনের 14 মে রাষ্ট্র যখন প্রতিষ্ঠা হয়ে গেল, এবার ফিলিস্তিনিরা দেখলো যে আমার দেশে আমরাই রোহিঙ্গা, আমার দেশে আমরাই রোহিঙ্গা। কারণ আমার ভূখণ্ড, আমরা তাদেরকে জায়গা দিলাম, আমরাই 45%, ওরাই 55%। এইটা তারা মেনে নিতে পারলো না। শুরু হলো আন্দোলন। এই যে 1948 সন আন্দোলন শুরু হলো আমার মুসলমান ভাইয়েরা, 1948 সনে 14 মে একই দিনে দুইটা রাষ্ট্র স্বাধীন হওয়ার কথা ছিল। ইসরায়েল নামক রাষ্ট্র স্বাধীন হয়ে গেল, আর এই ফিলিস্তিন আজ পর্যন্ত স্বাধীন হয় নাই, ঠিক কিনা মুসলমান? আজকে দখল করতে করতে এই সন্ত্রাসী ইহুদিরা ইসরায়েল গোটা ফিলিস্তিনের 95% তারা দখল করে ফেলেছে। আমার মুসলমান ভাইরা, এ দখলদার ইহুদিরা আজকে তাদেরকে বাপ দাদার ভিটা থেকে উৎখাত করছে। এটা কি মেনে নেওয়া যায়? আসুন তাহলে ইসরায়েল রাষ্ট্রের ইতিহাস আপনারা বুঝতে পারলেন যে তারা দখলদার। তারা কি দখলদার। এখন এদের উদ্ভাবন কি করে হলো, এটা শুনবো কোরআন থেকে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কোরআনের ভিতরে এমন কোন জায়গা নাই যে এই বানি ইসরায়েলের কথা নাই। সব জায়গাতে বানি ইসরায়েলের কথা আছে। বানি ইসরায়েল কাকে বলে, এই বিষয়গুলো আলোচনা হবে। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল এই পৃথিবীর জমিনে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন, আদমের সন্তান একটার নাম হচ্ছে হাবিল, আরেকটার নাম হচ্ছে কাবিল, আরেকটার নাম হচ্ছে শীষ পয়গম্বর। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল এই শীষ পয়গম্বরের সাথে জান্নাতি একজন হুরের বিবাহ দিয়ে দিলেন। বলে আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আদম থেকে শুরু করে নিয়ে শীষ পয়গম্বরের মধ্যে দিয়ে একদম আদম থেকে 10ম পুরুষে জন্মগ্রহণ করলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার মুসলমান ভাইরা, শীষের সন্তান নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 10ম পুরুষ। নূহ পয়গম্বরের 4টা সন্তান ছিলেন।
এক নম্বর সন্তানের নাম হচ্ছে হাম, 2 নম্বরে শাম, এরপরে 3 নম্বরে ইয়াফেস, 4 নম্বরে কেনান। আমার মুসলমান ভাইরা, আপনারা জানেন যখন মহাপ্লাবন শুরু হয়ে গেল, এই প্লাবনের ভিতর দিয়ে নূহ নবীর একটা সন্তান তিনি কিস্তি নৌকায় উঠে নাই, এই জন্য প্রাণ বিসর্জন দিয়েছে। কাফের অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। পয়গম্বর সন্তান যখন ডুবে যায়, আল্লাহর কাছে দুখানা হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমার চোখের সামনে আমার সন্তানটা পানির ভিতরে হাবুডুবু খাবে, এটা আমি কেমন করে সহ্য করব? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, লাইসা মিন আহলিক, বলে আল্লাহু আকবার। বেঈমান সন্তান কখনো তোমার পরিবারের দলভুক্ত হইতে পারে না, নবীর পরিবারের সন্তান হইতে পারে না। কেনান পৃথিবী মাঝ থেকে বিদায় হয়ে গেল, এখন থাকলো 3টা সন্তান। 1 নম্বরে হচ্ছে হাম, হামের বংশধরকে বলা হয় হেমেটিক জাতি। জোরে বলেন কি জাতি? হেমেটিক জাতি। এরা বসবাস করে মিশরের ভিতরে, ইরাক উপত্যকায়, এর ভিতরে বসবাস করে। 2 নম্বরে হলো শাম, এই শামের বংশধরকে বলা হয় সেমেটিক জাতি। এরা বসবাস করে আরবের ভিতরে, ইহুদিরা। আমার মুসলমান ভাইরা, এরপরে ইয়াফেস, এর বংশধর ইন্ডিয়া এই সাইড পাকিস্তানে বসবাস করে এবং ইউরোপের ভিতরে বসবাস করে। শামের বংশধরের ভিতর থেকে জন্মগ্রহণ করলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম পয়গম্বরের 2টা স্ত্রী ছিলেন। 1 নম্বর স্ত্রীর নাম হলো সারা, 2 নম্বর স্ত্রীর নাম হলো হাজেরা। আমার মুসলমান ভাইরা, 1 নম্বর স্ত্রীর নাম হলো সারা। সারার গর্ভে জন্মগ্রহণ করলেন একটা সন্তান, তার নাম হলো ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাজেরার গর্ভের ভিতরে একটা সন্তান জন্মগ্রহণ করলেন, তার নাম হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, এখান থেকে নবীদের পার্থক্য শুরু হয়ে গেল। 2টা বংশ শুরু হয়ে গেল। একটা হচ্ছে ইসহাকের বংশধর, আরেকটা হচ্ছে ইসমাইলের বংশধর। ইসহাকের বংশের ভিতরে নবী এসেছেন প্রায় 70,000-এর উপরে। বলে আল্লাহু আকবার। আর ইসমাইলের বংশে নবী জন্মগ্রহণ করেছেন একটা। বলে আল্লাহু আকবার। জোরে বলেন তো সেই নবীর নাম কি? আখিরি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসহাকের বংশের ভিতরে নবী আস্তে আস্তে শুরু করলেন নবী আসা। ইসহাকের সন্তানের নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার মুসলমান ভাইরা, ইয়াকুব নবীর 2টা স্ত্রী ছিলেন। 1 নম্বর স্ত্রীর গর্ভে সন্তান, 10টা সন্তান। জোরে বলেন কয়টা? 2 নম্বর স্ত্রীর গর্ভে 2টা সন্তান। ইয়াকুব নবীর 1ম স্ত্রীর 10টা সন্তানের, তার ভিতরে একজনের নাম হচ্ছে ইয়াহুদা। এই ইয়াহুদা থেকে এদের নাম হচ্ছে ইহুদি। আর ইয়াকুব নবীর বংশধরকে বলা হয় বানি ইসরাইল। এর পিছনে একটা কারণ আছে আমার মুসলমান ভাইরা। ইয়াকুব নবী রাত্রিবেলায় একটা সফর করেছিলেন, এই জন্য তাকে বলা হয় ইসরাইল। ইয়াকুব নবীর আরেকটা নাম কি? ইসরাইল। রাত্রিবেলায় ভ্রমণকারীকে বলা হয় ইসরা। কোরআনের ভিতরে আছে না নাই? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। আল্লাহর নবী রাত্রিবেলায় মেরাজ করলেন, ভ্রমণ করলেন, এই জন্য তাকে বলা হয় ইসরা। ইয়াকুব নবী রাত্রিবেলায় ভ্রমণ করেছিলেন, বাড়ি থেকে বের হয়েছিলেন, এই জন্য তাকে বলা হয় ইসরাইল। ইয়াকুব নবীর ছেলে বংশধরকে বলা হয় বানি ইসরাইল। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইয়েরা, নবীদের বংশধর বানি ইসরাইল। ইয়াকুব নবীর 10 সন্তানের ভিতরে একটা সন্তানের নাম ইয়াহুদা। মনে আছে না নাই? এ থেকে তাদের নাম হলো ইহুদি। আরেকটা স্ত্রীর 2টা সন্তান, একটার নাম হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকটার নাম হচ্ছে বিনিয়ামিন। বর্তমান ইসরায়েলের প্রেসিডেন্টের নাম হচ্ছে বিনিয়ামিন নেতানিয়াহু। কথা বলো ঠিক কিনা? ঠিক। ইয়াকুব নামের নাম অনুসারে এই রাষ্ট্রের নাম দেওয়া হয়েছে ইসরাইল। আমার মুসলমান ভাইরা, এদের সাথেও নবীদের যোগ সংযোগ আছে না নাই? আসুন, এই যে
ইহুদি সম্প্রদায় বনি ইসরাইল তারা যে পথভ্রষ্ট হয়ে গেল, গায়রিল মাগদুব হলো, কিভাবে হলো? কোরআন থেকে কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইরা তাকে হত্যার ষড়যন্ত্র করলেন, উলঙ্গ করে কূপের ভিতরে ফেলে দিলেন। কূপের ভিতরে ফেলে দেওয়ার পরে ব্যবসায়ী কাফেরা এসে তাকে কূপের ভিতর থেকে তুলে নিলেন। এরপরে মিশরে গিয়ে বিক্রি করেছেন না করেন নাই? বনি ইসরাইলের সন্তান ইয়াকুব নবীর সন্তান কেনান থেকে চলে গেল মিশরে। আল্লাহু আকবার। নবীদের বংশধর কেনান থেকে এবার মিশরের ভূখণ্ডে চলে গেলেন। মিশরে যাওয়ার পরে তিনি আস্তে আস্তে বড় হলেন রাজার বাড়িতে। আমার মুসলমান ভাইয়েরা, আজিজে মিশরের বাড়িতে তিনি বড় হচ্ছেন। এরপরে জেল খাটলেন 7 বছর, বের হলেন। এক ঠেলায় প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছেন না পান নাই? নবীদের বংশধর মিশরের প্রেসিডেন্ট হলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইবার সমস্ত ভাইরা ইউসুফ নবীর কাছে চলে গেলেন। কেনান থেকে নবীদের বংশধর এবার মিশরে অবস্থান করলেন। বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এত মহব্বত করলেন, এত ভালোবাসলেন, তাদের হাতের ভিতরে রাষ্ট্র ক্ষমতা তুলে দিলেন। এবার মিশরের একচ্ছত্র ক্ষমতার মালিক হচ্ছে বনি ইসরাইলের নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কত সম্মান দিলেন, কত ইজ্জত দিলেন। ইউসুফ নবী যখন পৃথিবী মাঝ থেকে বিদায় হয়ে গেলেন, এই বনি ইসরাইল সম্প্রদায়ের ইহুদিরা তারা আস্তে আস্তে পথভ্রষ্ট হইতে শুরু করলেন, আল্লাহর অবাধ্য হতে শুরু করলেন। এক পর্যায়ে ফেরাউনের গোলাম তাদেরকে বানানো হলো। কথা বলো ঠিক কিনা? মিশরের ভূখণ্ডে তারা মাথা উঁচু করে এসেছিলেন। এক পর্যায়ে ফেরাউনকে চাপায় দেওয়া হলো। এই ফেরাউন ফাকতুলু আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম, এই নবীদের বংশধর বনি ইসরাইলদের পুত্র সন্তানদেরকে হত্যা করতেন, মহিলাদেরকে জীবিত রাখতেন। মহিলারা যখন বড় হতো তাদের ভিতরে আপনার কাফেরদের বীজ প্রবেশ করাইতেন, তাদের সঙ্গে জিনা করতেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল তাদের উপরে গজব চাপায় দিল শুধুমাত্র আল্লাহদ্রোহী করার জন্য, আল্লাহর অবাধ্যতা করার জন্য। শেষ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাদের জন্য একটা পয়গম্বর পাঠায় দেন। আল্লাহ তাআলা তাদের কান্নাকাটির কারণে শেষ পর্যন্ত মূসা কালিমুল্লাহকে তাদের ভিতরে দিয়েছেন না দেই নাই? মূসা নবী আগমন করলো বনি ইসরাইল জাতির ভিতরে। এই পয়গম্বর যেন পৃথিবীতে আসতে না পারে, এই জন্য ফেরাউনের হাজার তালবাহানা। মহিলা মানুষের পেট চেক করে, বাচ্চা জন্মগ্রহণ করলে জবাই করে, যাতে করে মূসা নবী জন্মগ্রহণ করতে না পারে। আচ্ছা বলেন তো ফায়সালা কার? আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল। লম্বা ঘটনা। বনি ইসরাইলের ভিতরে মূসা কালিমুল্লাহকে প্রেরণ করলেন। এই নবী ফেরাউনের গোলামি থেকে তাদেরকে মুক্ত করার জন্য তৈরি করলেন। 6 লক্ষ মানুষকে নিয়ে রওনা দিলেন। লম্বা ইতিহাস। চলতে 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 সামনে পড়ে গেল একটা সাগর। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের লোকেরা ডাক দিয়ে বললেন, পয়গম্বর আমরা তো আগেই ভালো ছিলাম, এই যে ফেরাউন আমাদেরকে ধরে ফেলবে, সামনে তো শুধু পানি আর পানি বাহার, পিছনে ফেরাউনের দল প্রায় 16 লক্ষ, অতএব আজকে তো আমরা ধরা পড়ে যাব। ইন্না লামুদরাকুন, তুমি কাজটা করলে কি? মূসা নবী ডাক দিয়ে বললেন, ওগো বনি ইসরাইলের লোকেরা, আমি আমার মন মতো তোমাদেরকে বের করে নাই, আমার আল্লাহ আদেশ দিয়েছে সেই জন্য বের করেছি। বলি মারহাবা। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে ফেরাউনের হাতে তুলে দিবেন, এটা আমি মূসা কখনো বিশ্বাস করতে পারি না। রব্বি সাইয়াহদিন, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আমাকে রাস্তা দেখায় দিবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, মূসা রে, এত ঈমান, এত শক্তিশালী ঈমান, সাগরের কিনারে দাঁড়ায়া তুমি কথা কেমন করে বলতে পারো আমি তোমার রাস্তা দেখাবো? এত মজবুত, এত শক্ত ঈমান যদি তোমার হয়, হাতের লাঠি দিয়ে একটা বার সাগরের ভিতরে আঘাত করে দাও, গোটা বিশ্ববাসীকে আমি আজকে খেলা দেখাবো। বলি সুবহানাল্লাহ। আনিদ্রিব্বিয়া সাকাল বাহার ফানফালাকা ফাকানা কুল্লি ফিরকিন কাত্তাউদিল আযীম। একটা সাগরের ভিতরে যখন আঘাত করেছে লাঠি দিয়ে, বনি ইসরাইল জাতির 12টি গোত্র হাঁ করে তাকায় আছে। সাগর ফেটে গেল। একটা নয়, দুইটা নয়, 12টি রাস্তা তৈরি হয়ে গেল। বলে সুবহানাল্লাহ।
ফেরাউনের হাত থেকে এই বনী ইসরাইলকে আল্লাহ মুক্ত করলেন। আল্লাহ তাআলা তাওরাত কিতাব নাজিল করলেন, কিন্তু তারা তাওরাত কিতাব মানতে চাইল না। শেষ পর্যন্ত আবার বাছুরের পূজা শুরু করলো। কথা বলো ঠিক কিনা? মানে যত তাদেরকে ভালো করার চেষ্টা করে তত খারাপ হয়। এটা সেই জাতি, গুড়া জাতি, ইহুদি জাতি। আমার মুসলমান ভাইয়েরা, শেষ পর্যন্ত তারা ডাক দিয়ে বললেন, আমরা আল্লাহকে দেখতে চাই। যতক্ষণ পর্যন্ত আমাদের সামনে আল্লাহ না হাজির না হবে ততক্ষণ পর্যন্ত আমরা তাওরাত কিতাব মানব না। আমার মুসলমান ভাইয়েরা, শেষ পর্যন্ত মাথার উপরে তুলে ধরলেন পাহাড় তুলে তাদের থেকে ওয়াদা করলেন। শেষ পর্যন্ত তারা মানতে হলো। যতবার তাদেরকে সোজা করতে চায় ততবার তারা বাঁকা হয়ে যায়। এটা হচ্ছে ইহুদি জাতি। আল্লাহ তাআলা অর্ডার দিলেন, মিশর থেকে তোমরা বের হয়ে যাও, তোমাদের আদি ভূমি জেরুজালেম তোমরা দখল করার জন্য যুদ্ধ শুরু করে দাও। তারা বলল, আমরা যুদ্ধ বিগ্রহ করতে পারবো না, মানে আল্লাহর অবাধ্যতা শুরু করলেন। তারা ডাক দিয়ে বললেন, ইজহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি এবং তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা যুদ্ধ করতে পারবো না। আল্লাহর আদেশ অমান্য করলো। দীর্ঘদিন পর্যন্ত তারা ফেরাউনের গোলামি করলো। আল্লাহ পাক মুসা নবীর মাধ্যমে তাদেরকে গোলামি থেকে মুক্ত করলেন। শেষ পর্যন্ত অর্ডার করলেন, তোমরা যুদ্ধ করো তোমাদের আদি ভূমি উদ্ধার করার জন্য। তারা নবীকে সাফ বলে দিলেন, আমরা কোনো প্রকার যুদ্ধ করতে পারবো না, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, এই চরিত্র তোমাদের যদি হয় তাহলে তোমরা দেখো কি করে তোমাদের সাথে। তিহ নামক পর্বতে আল্লাহ তাআলা তাদেরকে কারারুদ্ধ করলেন, কোনো ব্যারিকেড নাই। 40 বছর পর্যন্ত এই কারাগারের ভিতরে তারা বন্দী থাকলেন। রাত্রিবেলায় যখন হাঁটতে শুরু করেন, সারা রাত হাঁটতে হাঁটতে সকাল যখন হয়ে যায়, তারা তাকিয়ে দেখে যেখান থেকে হাঁটা শুরু করেছে ঘুরে আবার ওখানে চলে আসে। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা, এটা কোনো প্রকার ব্যারিকেড ছাড়া কারাগার। এই ইহুদিদেরকে আল্লাহ তাআলা এই কাজ করেছেন। এই তিহ পর্বতে আল্লাহ তাআলা গরমের জন্য মেঘমালা দিয়েছেন। এরপরে তাদেরকে মান্না সালোয়া বিরিয়ানি খাওয়াইছেন। পাথরের ভিতর আঘাত করেছেন, পাথর থেকে পানি বের হয়েছে। কতগুলো নিয়ামত দিয়েছেন। আমার মুসলমান ভাইরা, হাজারো নিয়ামত দিয়েছেন। এক পর্যায়ে মুসা নবী ইন্তিকাল করলেন। 40 বছর পরে তারা ডাক দিয়ে বললেন, আমরা এখন যুদ্ধ করতে চাই। যুদ্ধ করবে কারে নিয়ে? মুসা নবী তো দুনিয়াতে নাই। কথা বলো ঠিক কিনা? মুসা নবীর প্রথম খলিফার নাম হচ্ছে ইউসা বিন নুন। তাকে ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, আপনি যদি দয়া করে আমাদের আদি ভূমি জেরুজালেম দখল করার জন্য যুদ্ধের লিড দিতেন, যুদ্ধের নেতৃত্ব দিতেন, তাহলে আমরা আপনার সাথে গিয়ে যুদ্ধ করতাম। 40 বছর পরে তাদের বেন খসলো, এখন আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে চায়, আগে চায় নাই। এইটা হচ্ছে ইহুদি জাতি। ইউসা বিন নুনের নেতৃত্বে আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেন। এই জেরুজালেম বাইতুল মুকাদ্দাস নিজের মাতৃভূমি তারা দখল করার জন্য যখন যুদ্ধ শুরু করলেন, সারাদিন যুদ্ধ চলল। এমত অবস্থায় আর একটু যদি যুদ্ধ চলে তাহলে কিন্তু 2-3 ঘন্টা সময় পাইলে বিজয় চলে আসবে। ইউসা বিন নুন আল্লাহর কাছে দুখানা হাত তুলে ধরলেন, আল্লাহ, আপনি যদি একটা বার এই সূর্যটা স্থির করে দেন, দিনটা যদি একটু বাড়ায় দেন, তাহলে কিন্তু আমরা বিজয় লাভ করব। ইউসা বিন নুন দোয়া করলেন এই বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য। ইতিহাসের পাতা খুলে দেখবেন আল্লাহ তাআলা সূর্যকে 3 ঘন্টা স্থির করে দিয়েছিলেন। বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, ইউসা বিন নুনের সময়তে আবার বাইতুল মুকাদ্দাস তারা দখল করলেন। এরপরে 2 নম্বরে মুসা নবীর যিনি খলিফা তার নাম হচ্ছে কালেব ইবনে ইউকান্না, 3 নম্বরে উজাইর, 4 নম্বরে ইলিয়াস, 5 নম্বরে ইয়াসা, 6 নম্বরে জুলফিকার, এরপরে 7 নম্বরে হিজকিল, শামবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 8 নম্বরে। আবার যখন অবাধ্যতা শুরু করলেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল তাদেরকে ঘাড় ধরে আবার বাইতুল মুকাদ্দাস থেকে বের করে দিলেন। বলি আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আবার তারা ক্ষমতা হারিয়ে ফেলল। শেষ পর্যন্ত শামবিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বললেন, ওগো পয়গম্বর, আমাদের জন্য একটা নেতা নিযুক্ত করে দেন।
আমাদের আদিভূমি বাইতুল মুকাদ্দাস থেকে আমাদেরকে বের করে দিল, আমরা আবার যুদ্ধ করতে চাই, একটা নেতা দেন। এটা কোরআনে 200 সূরা বাকারা 246 নম্বর আয়াত। আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বা'দি মূসা ইয ক্বালু লিন-নাবিয়্যিন লাহুম বা'আস লানা মালিকা। বলি আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা তারা বললেন, ওগো পয়গম্বর, একজন নেতা আমাদের জন্য নিযুক্ত করে দেন, যার নেতৃত্বে আমরা যুদ্ধ করতে পারবো। আমার মুসলমান ভাইরা, লম্বা ইতিহাস শেষ পর্যন্ত শামুবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নুকাতিল ফি সাবিলিল্লাহ। এমন তো হবে না ইতিপূর্বে মুসা নবীর সঙ্গে যে ব্যবহার তোমরা করেছো, এই কথা আবার তোমরা হয়তো বলবে না যে হুজুর আপনি যুদ্ধ করেন গে। আমার মুসলমান ভাইরা, শেষ পর্যন্ত শামুবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, তোমাদের নেতার নাম কি হবে? ওয়াকালা লাহুম নাবিয়্যুহুম ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা লাকুম তালুতা মালিকা। আল্লাহু আকবার। নবী ডাক দিয়ে বললেন, তোমাদের যিনি নেতা হবেন তার নাম হবে তালুত। জোরে বলেন কি হবে? তালুত। তারা ডাক দিয়ে বললেন, তালুত কিভাবে আমাদের নেতা হয়? ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু। আল্লাহু আকবার। তারা ডাক দিয়ে বললেন, তালুতের টাকা নাই, পয়সা নাই, ধন নাই, সম্পদ নাই, সে নেতা হতে পারে কি করে? নেতা হওয়ার জন্য আমরাই যোগ্যতা বেশি আছে। আমরা মনে করি নেতা হওয়ার জন্য টাকা থাকতে হয়, পয়সা থাকতে হয়। বাংলাদেশের নেতা হইতে হলে যিনি সবচাইতে বেশি তারিখ, বিড়ি, গাঁজা, ইয়াবা, চাঁদাবাজি, ধান্দাবাজি করতে পারে, ওরে বড় নেতা। কথা বলো ঠিক কিনা? একটা হুজুর যদি দাঁড়ায়, ওরে মানুষ ভোট দেয় না, হুজুরকে ভোট করবে। আরে এরকম লোক আছে নাই? এতদিন হুজুরটা ভালো হয়েছিল, ইদানিং খারাপ হয়ে গেল। মসজিদের ইমাম নিয়োগ দিবে, মাত্র 200 লোক, 200 মুসল্লি মসজিদে নামাজ আদায় করে। একজন ইমাম নিযুক্ত করা হবে, ইমামের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত তালাশ করে, ও বিড়ি টিড়ি খায় কিনা, ও গাঁজাগুলি খায় কিনা, এরপরে মিথ্যা কথা বলে কিনা, বউ পর্দা করে কিনা, হাজারো দোষ হাজারো ভাবে খুঁজতে শুরু করে। মাত্র 200 লোকের ইমাম। কিন্তু একটা ইউনিয়ন পরিষদের ইমাম যখন নিযুক্ত করে ভোটের সময়তে, আমার মুসলমান ভাইয়েরা, প্রায় 30 থেকে 35 হাজার লোকের ইমাম। এই ইমামকে যখন ভোট দেয়, তখন বিড়ি নিয়ে ভোট দেয়। এইরকম মুসল্লি আছে না? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আমাদের সভাপতি সাহেব আগমন করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে একজন মসজিদের ইমাম যখন নিয়োগ দেওয়া হয়, তখন দেখে ও বিড়ি টিড়ি গাঁজাগুলি খায় কিনা। আর ইউনিয়ন পরিষদের ইমাম যখন নিযুক্ত করা হয়, তখন বিড়ি নিয়েই ভোট দেয়। কথা বলো ঠিক কিনা? এজন্যে আমাদেরকে দেখতে হবে সৎ মানুষ কোথায় পাওয়া যায়। সৎ মানুষ যদি সমাজের প্রত্যেকটি জায়গায় নেতৃত্ব দেয়, আল্লাহি চেয়ারের দোষ নাই, চেয়ারে ভালো মানুষ বসান, এমনিতেই সমাজ ভালো হবে। আলহামদুলিল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা, শেষ পর্যন্ত তারা বলল, তালুতের তো গুণই নাই, ও আর কি নেতৃত্ব দিবে? আল্লাহ তাআলা বললেন, বাস্তাতাম ফিল ইলমি ওয়াল জিসম। নেতা হওয়ার জন্য 2টা যোগ্যতা লাগে, 1 নম্বরে জ্ঞান, 2 নম্বরে দেহ, সুস্থ শরীর। সুবহানাল্লাহ বলেন। শেষ পর্যন্ত নেতা হলো কে? তালুত। এই তালুত, লম্বা ইতিহাস। এই তালুতের সৈন্যবাহিনী জালুতের সঙ্গে যুদ্ধ করলেন। এই সৈন্যবাহিনীর ভিতরে ছিল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। এই দাউদ পয়গম্বর হত্যা করলেন জালুতকে। জালুতকে হত্যা করে আবার সে ফিলিস্তিন, সে জেরুজালেম, আবার নবীদের দায়িত্ব আসলো। সুবহানাল্লাহ বলেন। দাউদ পয়গম্বর এবার আবার দায়িত্ব পেলেন জেরুজালেমের। আমার মুসলমান ভাইয়েরা, দাউদ পয়গম্বরের মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল বনী ইসরাঈলদের হাতে আবার জেরুজালেমকে তুলে দিলেন, বাইতুল মুকাদ্দাসটা তুলে দিলেন। একচ্ছত্র ক্ষমতার মালিক। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা
দাউদ পয়গম্বরের হাত দিয়ে এই বাইতুল মুকাদ্দাস ভিত্তি স্থাপন শুরু করলেন। অর্ধেকটা যখন তৈরি হয়ে গেল, ভিত্তি স্থাপন যখন শুরু হয়ে গেল, আল্লাহ তাআলা বললেন, দাউদ আর তোমারে তুলতে হবে না, এই কাজের সম্পাদন করব, শেষ করবে তোমার সন্তান সুলাইমান। বলে সুবহানাল্লাহ। যেই মসজিদ নিয়ে আজকে এত গন্ডগোল, সেই বাইতুল মুকাদ্দাস আমার মুসলমান ভাইরা শেষ পর্যন্ত এই বনী ইসরাইল জাতি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আবার জেরুজালেম ফিরে পেল। একচ্ছত্র ক্ষমতার মালিক ইলাল মাশরিকি ওয়াল মাগরিব নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দায়িত্ব পেলেন, তিনি রাজত্ব পরিচালনা করলেন। সম্মানিত উপস্থিতি, এরপর এক পর্যায়ে তারা আবার সুলাইমান পয়গম্বরের পরে তারা আবার অবাধ্য হয়ে গেল আল্লাহ। শেষ পর্যন্ত ইরাকের বাদশাহ নেবুচাঁদনেজার তিনি আবার বনী ইসরাইলদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করলেন বাইতুল মুকাদ্দাস থেকে। 2000 বছর আর তারা ফিরে আসতে পারে না। কয় হাজার বছর? 2000 বছর। এরপরে আল্লাহ তাআলা অনেক নবী তাদের ভিতরে দিয়েছেন, কিন্তু তারা নবী হত্যাতে বড় এক্সপার্ট। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাইতুল মুকাদ্দাসের দায়িত্বে ছিলেন, তিনি বাইতুল মুকাদ্দাসের ছিলেন ইমাম। ঠিক মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা তৎকালীন সময়তে আল্লাহর কাছে নিয়ত করেছিলেন, আল্লাহ তুমি যদি একটা পুত্র সন্তান আমারে দাও, তাহলে আমি এটা বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। সম্মানিত উপস্থিতি, যুগে যুগে কালে কালে মসজিদের সঙ্গে যাদের সম্পর্ক বেশি, তারাই আল্লাহর ওলি হয়েছে, তারাই পয়গম্বর। বলে সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ওসিয়ত করলেন, শেষ পর্যন্ত জন্মগ্রহণ করলেন একজন কন্যা সন্তান। তো তিনি বললেন, হায় হায়, আমি চাইছিলাম পুত্র সন্তান হবে, জন্মগ্রহণ করলো কন্যা সন্তান, এখন কি করা যায়? তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু, আপন খালু, তিনি মসজিদের ইমাম, তিনি বললেন যে আমার দায়িত্বে দিয়ে যাও, এই মহিলা কন্যা সন্তানই মসজিদের খেদমত করবে। মেহরাবের ভিতরে তিনি থাকতেন, ঘর দুয়ার পরিষ্কার করতেন মসজিদে। এমন অবস্থা হয়ে গেল, আম সিজদে আল্লাহ তাআলা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফল দিতে শুরু করলেন। এখন কি আম পাকার সময়? আম পাকার সময় নয়, কিন্তু আম পাকা পাকা আম এই মেহরাবের ভিতরে দেখা গেল। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তুমি যদি আম সিজনে ফল দিতে পারো, আমি একটা বুড়িয়া মানুষ, তুমি আমারে কোনো সন্তান সন্ততি দেওনি, অতএব তুমি আমারে এই আম সিজনে সন্তান দিতে পারো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন, একটা সন্তান দিলেন। আল্লাহ নিজে বললেন তার নাম হবে ইসমুহু ইয়াহিয়া, এ বনী ইসরাইল জাতির নবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সন্তান দিলেন, নাম দিলেন ইয়াহিয়া। সম্মানিত উপস্থিতি, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের বিশেষ নিদর্শন, তিনি গর্ভবতী হলেন। গর্ভবতী হওয়ার পরে সন্তান জন্মগ্রহণ করলেন, নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইহুদিরা, এই বনী ইসরাইল জাতির ইহুদিরা, তারা বলল, ও এই বাইতুল মুকাদ্দাসে থাকে জাকারিয়া নবী, এই মহিলার তো বিয়েই হয়নি, অতএব এর সন্তান জন্মগ্রহণ হলো কি করে? অতএব এর সাথে সমস্যা আছে না। নাউজুবিল্লাহ বলেন। শেষ পর্যন্ত তারা নবীকে হত্যা করলো, করাত দিয়ে অর্ধেকটা চিরে ফেললো, মাথার উপরে করাত রেখে তারা নবী হত্যা করলো। আমার মুসলমান ভাইরা, তারা ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করলো। এইভাবে করে এই বনী ইসরাইল জাতির ইহুদি সম্প্রদায় তারা একটা না দুইটা না, একই দিনে 70 জন নবীকে তারা হত্যা করেছে, তাফসীরের ভিতরে পাওয়া যায়। মানে নবী হত্যা করতে তারা বড় এক্সপার্ট। সম্মানিত উপস্থিতি, যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, শেষ পর্যন্ত ইহুদিরা তারা ঈসা নবীকে হত্যার ষড়যন্ত্র করেছে না করে নাই? তাকে হত্যার ষড়যন্ত্র করলো, ঘিরে ফেললো। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল পবিত্র কালামে হাকিমের ভিতরে ডাক দিয়ে বললেন, ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। তাকে তারা হত্যাও করতে পারে নাই, শূলবিদ্ধ করতে পারে নাই, বা রাফাআহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে আসমানে তুলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ওই যে একটা দিন, যেই দিন দুইটা ধর্মের অনুসারী হলো, যারা ঈসা নবীকে হত্যা করতে এসেছিল তারা হচ্ছে ইহুদি, আর ঈসা নবীকে শূলবিদ্ধ করার নামে যে দৃশ্য তারা দেখলো, যারা কষ্ট পেল, তারা হচ্ছে খ্রিস্টান। তারা কি? খ্রিস্টান। তাহলে ইহুদি এবং খ্রিস্টান ধর্মের ওখান থেকে জন্মগ্রহণ করলো। আমার মুসলমান ভাইরা, ইনজিলের ভিতরে, তওরাতের ভিতরে আখির জামানার শ্রেষ্ঠ পয়গম্বর তিনি যা আগমন করবেন সব কথা আছে না নাই? সব কথা আগেই বলা আছে। ওয়াইজ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ।
বলেছিলেন আমার পরে একজন নবী আগমন করবে, তার নাম হচ্ছে কি? আহমদ। কিন্তু মুসলমানদের সাথে ইহুদিদের শত্রুতার মূল কারণটা কোথায়? মূল কারণটা হচ্ছে এই জায়গায়, তারা ধারণা করেছিল যে আখেরি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর জন্মগ্রহণ করবে আমাদের বংশ থেকে, মানে বনি ইসরাইল থেকে। কিন্তু জন্মগ্রহণ করলেন ওই যে ইব্রাহিম পয়গম্বরের দুইটা স্ত্রী, মনে আছে না নাই? একটা হচ্ছে সারা, একটা হাজেরা। সারার পেট থেকে জন্মগ্রহণ করলেন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাজেরার পেট থেকে জন্মগ্রহণ করলেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইহুদিরা মনে করলো যে আমাদের বংশেই হয়তো নবী আসবে, আখেরি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর, কিন্তু ইসহাকের বংশধর থেকে না এসে আসলো বনি ইসমাইল থেকে। সুবহানাল্লাহ বলেন। এখানেই তাদের মাথা খারাপ। আমার মুসলমান ভাইরা, যেই দিন আল্লাহ রাসূল জন্মগ্রহণ করে সেই দিন একজন ইহুদি দেখতে গেল যে এই শহরের ভিতরে কোনো সন্তান জন্মগ্রহণ করেছে কিনা। দেখার পরে তিনি আল্লাহ রাসূলের জন্মগ্রহণ করার সমস্ত ডিটেইলস ইতিহাস শুনলেন, দিয়ে তিনি হাউমাউ করে কাঁদলেন, কারণ তাদের যে আশা ছিল সে আশা পূর্ণ হয় নাই। বনি ইসরাইল থেকে আসে নাই, বনি ইসমাইল থেকে নবী আগমন করেছে। এই যে শত্রুতা শুরু হয়ে গেল, আল্লাহ রাসূলকে হত্যার ষড়যন্ত্র করেছে না করে নাই? কতবার ষড়যন্ত্র করেছে সেটাও আপনাদেরকে শোনাই। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাসূলের চাচা আবু তালিবের সঙ্গে যখন ব্যবসায়ী কাফেলা রওনা দিলেন সিরিয়ার দিকে, তখন সতর্ক করলেন পাদ্রী যে খবরদার এই সন্তানকে নিয়ে যেও না সিরিয়ায়, কারণ যদি দেখতে পায় ইহুদিরা তাকে হত্যা করে ফেলবে। কথা বলো ঠিক কিনা মুসলমান? আমার মুসলমান ভাইয়েরা, শুধু তাই নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য খয়বারের যুদ্ধের সময়তে ইহুদিরা ছাগলের রানের সাথে বিষ প্রয়োগ করেছিল না করে নাই? বিষ প্রয়োগ করে আল্লাহর নবীকে হত্যার চেষ্টা করলেন। একজন সাহাবী সেখানে শহীদ হয়ে গেলেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মৃত্যুর আগ দিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেছিলেন, আয়েশা রে, ওই যে খয়বারের যুদ্ধের সময়তে ইহুদিরা ছাগলের রানে করে যে বিষ আমাকে খাইয়ে দিয়েছিল, সেই বিষের যন্ত্রণা এখনো মাঝে মাঝে আমার দেহের ভিতরে জেগে ওঠে। আমার মুসলমান ভাইয়েরা, এক নম্বরে বিষ প্রয়োগ করে হত্যার ষড়যন্ত্র করলাম। দুই নম্বরে ইহুদি মিত্র লবিদ ইবনে আসাম আল্লাহর রাসূলকে জাদু করলেন একটা চুল এবং চিরুনির দাঁত দিয়ে। কথা বলো ঠিক কিনা মুসলমান? ইহুদি মিত্র লবিদ ইবনে আসাম আল্লাহ রাসূলকে হত্যার ষড়যন্ত্র করলেন, রাসূলকে ব্ল্যাক ম্যাজিক করলেন, কালো জাদু করলেন, একটা চুল এবং চিরুনির দাঁত সংগ্রহ করলেন। এই চুল এবং চিরুনির দাঁত জারওয়ান নামক কূপের ভিতরে, ভয়ঙ্কর একটা কূপ ছিল, সেই কূপের ভিতরে একটা খেজুরের বাকলের ভিতরে রেখে দেওয়া হলো। আমার মুসলমান ভাইয়েরা, এই 11টি গিট দেওয়ার কারণে আল্লাহর রাসূল ক্রমান্বয়ে ধীরে ধীরে অসুস্থ হতে থাকছিলেন। কথা বলো ঠিক কিনা? আখেরি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর, যার উপরে কোরআন নাজিল হয়েছে, যার কাছে ফেরেশতা আগমন করেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল এত সম্মান দিলেন, এত ইজ্জত দিলেন, সেই নবীকে ইহুদিরা কালো জাদু করলো। আমার মুসলমান ভাইরা, আল্লাহর রাসূল ধীরে ধীরে কারিবুল মউত, একদম মৃত্যুর দ্বার প্রান্তে চলে গেলেন। 6 মাস পর্যন্ত রাসূল আমার এই জাদুগ্রস্ত অবস্থায় একদম মৃত্যুর দ্বার প্রান্তে যখন চলে গেলেন, এমত অবস্থায় হঠাৎ করে তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে, আল্লাহ রাসূলের কাছে দুইজন ফেরেশতা আগমন করলেন। একজন মাথার কাছে বসলেন, একজন পায়ের কাছে বসলেন। মাথার কাছের ফেরেশতা ডাক দিয়ে বললেন, পায়ের কাছের ফেরেশতাকে, এই ব্যক্তির কি হয়েছে জানতে চাই। পায়ের কাছের ফেরেশতা ডাক দিয়ে বললেন, এই ব্যক্তিকে জাদু করা হয়েছে। মাথার কাছের ফেরেশতা বললেন, কি দিয়ে জাদু করা হয়েছে? পায়ের কাছের ফেরেশতা ডাক দিয়ে বললেন, মাথার চুল দিয়ে জাদু করা হয়েছে। আবার ফেরেশতা জিজ্ঞেস করলেন, সেই চুল কোথায় আছে? পায়ের কাছের ফেরেশতা ডাক দিয়ে বললেন, এই চুল আছে জারওয়ান নামক একটা কূপের ভিতরে, খেজুরের বাকলের ভিতরে অবস্থান করছে। সমস্ত ডিটেইলস বর্ণনা যখন খুলে বললেন, আল্লাহর রাসূল সাথে সাথে উঠে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দিলেন, হযরত আলীকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, আলী রে, আর দেরি করো না, জারওয়ান নামক কূপের কাছে চলে যাও। এই কূপের ভিতরে, খেজুরের বাকলের ভিতরে দেখতে পাও কোথাও একটা চিরুনির দাঁত আর চুল আছে নাকি? এইটা যদি পেয়ে যাও, তাড়াতাড়ি করে নিয়ে আমি রাসূলের কাছে হাজির হয়ে যাও। আমার মুসলমান ভাইয়েরা,
আল্লাহ পাক ডাক দিয়ে বললেন লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। এই পৃথিবীতে মুসলমানদের সবচাইতে বড় দুশমনের নাম হচ্ছে ইহুদি। 2 নম্বরে মুশরিক। এই দুই জাতির কথা বললেন, ইহুদি এবং মুশরিক। এটা হচ্ছে সবচাইতে নিকৃষ্টতম শত্রু মুসলমানের জন্য। আমার মুসলমান ভাইরা, আজকে গোটা বিশ্ব মাঝে তাকিয়ে দেখুন, মুসলমান নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনে ইহুদি সম্প্রদায় কিভাবে করে তাদের উপরে বর্বর হামলা চালায়। আল্লাহর নবীকে তারা হত্যার ষড়যন্ত্র করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়ে দিলেন। জারওয়ান নামক কূপের কিনারে যখন চলে গেলেন, তিনি ডাক দিয়ে বললেন, এত ভয়ঙ্কর খেজুরের গাছের মাথা আমি জীবনে কখনো দেখি নাই, এত ভয়ঙ্কর কূপ আমি জীবনে কখনো দেখি নাই, পানিগুলো হলুদ বর্ণের। এই কূপের ভিতরে নেমে গেলেন, খেজুরের গাছের বাকল তুললেন। এরপরে আল্লাহ রসুলের সেই চুলটি পেয়ে গেলেন। 11টি গিট দেওয়া আছে, চুল নিয়ে আল্লাহ রসুলের কাছে হাজির হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস নাযিল করলেন। বলি আল্লাহু আকবার। সূরা ফালাকের ভিতরে আয়াত আছে কয়টি? 5টি। সূরা নাসের ভিতরে আয়াত আছে কয়টি? 6টি। 5 6 কত হয়? 11। এই সূরাটি দিয়ে আল্লাহর নবী 11টি গিটের ভিতরে 11টি আয়াত পড়ে যখন ফু দিয়ে দিলেন, সমস্ত গিটগুলো খুলে গেল। মুহূর্তের ভিতরে আল্লাহর নবী সুস্থ হয়ে যায়। বলে আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, এখনো যদি কোনো ব্যক্তি কাউকে ব্ল্যাক ম্যাজিক করতে চায়, কালো জাদু করতে চায়, যদি কন্টিনিউ আপনি রাত্রিবেলায় সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস হাতের ভিতরে ফু দিয়ে গোটা দেহটা মেসেজ করেন, 1 বার 2 বার 3 বার, আল্লাহি আল্লাহর কসম করে বলে কোনো ব্ল্যাক ম্যাজিক তার দেহে কাজ করবে না। বলে সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, কোরআনের ভিতরে সবকিছু আছে না নাই? আজকে চুল বিক্রি হয়, মা বোনদেরকে মাইকিং করে ডাক দিয়ে বলে 8,000 টাকা কেজি চুল। এরা পাগলের মতো দূরে কথা বলো, ঠিক কিনা মুসলমান? এজন্য চুল একটা গুরুত্বপূর্ণ সম্পদ। চুলের ভিতরে যদি ব্ল্যাক ম্যাজিক করে, গোটা দুনিয়ার হসপিটাল ঘুরবে কিন্তু সুস্থ হবে না। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রসুলকে এই ইহুদি জাতি 2 নম্বরে হত্যার ষড়যন্ত্র করলেন। 3 নম্বরে রসুল যখন ইন্তিকাল করলেন, এই ইহুদিরা আল্লাহর নবীর লাশকে চুরি করার জন্য ষড়যন্ত্র করেছে না করে নাই? জাত শত্রু মুসলমানদের ইহুদিরা। আমার মুসলমান ভাইরা, এই ইহুদি সম্প্রদায় যুগে যুগে কালে কালে তারা নবী হত্যা করেছে, তারা আল্লাহর আদেশ অমান্য করেছে এবং আখেরি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর রাসূলের সাথে তারা বেয়াদবিমূলক আচরণ করেছে, নবী হত্যার ষড়যন্ত্র করেছে, এমনকি রাসূলের লাশের সাথেও বেয়াদবি করেছে। এখন এই ইহুদিরা মুসলমানদের সাথে বেয়াদবি করছে নাকি করছে না? আজকে আপনারা দেখেছেন, আহারে এমন ভাবে বম্বিং করেছে, মুসলমান উড়ে চলে গেছে বোমের সাথে, আকাশে মুসলমান ভেসে বেড়াচ্ছে। আহারে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা অসহায় নির্যাতিত, তারা কান্না করছে, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে, আল্লাহ আমাদেরকে সাহায্যকারী পাঠাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদান। তোমাদের কি হলো? তোমরা কেন সংগ্রাম করবে না? কেন যুদ্ধ করবে না? অসহায় নির্যাতিত নিপীড়িত দুর্বল নারী শিশু তারা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহি ক্বরিয়াতি যালিমি আহলুহা। আল্লাহ এই জালেমদের হাত থেকে আমাদেরকে বাঁচাও, এই জালেমদের থেকে আমাদেরকে বাঁচাও। ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআলনা মিন লাদুনকা নাসিরা। আল্লাহ তুমি আমাদের জন্য একটা অভিভাবক পাঠাও, আল্লাহ তুমি আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। আজকে গোটা পৃথিবীতে 200 থেকে 250 কোটি মুসলমান আহারে বারবার দোয়া করছে, গয়রিল মাগদুবি আলাইহিম গয়রিল মাগদুবি আলাইহিম। আল্লাহ তুমি আমাদেরকে ইহুদির হাত থেকে বাঁচাও, ইহুদির হাত থেকে বাঁচাও, খ্রিস্টানদের হাত থেকে বাঁচাও। একটা দোয়া কবুল হয়? ইহুদিরা আমাদেরকে নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। আমার মুসলমান ভাইরা, আজকে 200 কোটি মুসলমান তারা দোয়া করে কাবার গিলাফ ধরে, আল্লাহ আবাবিল পাঠাও, আবাবিল পাঠাও। আবাবিল আসবে? সম্মানিত উপস্থিতি, আজকে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারতাম, এই ইসরায়েল আমাদের উপরে হামলা করতে পারত। একটা হাদিস আছে, 2 তলা নৌকা, নিচতলায় কিছু মানুষ, উপর তলায় কিছু মানুষ। নিচতলার মানুষ বারবার করে উপর তলায় পানি নেওয়ার জন্য ওঠে,
এখন ওপর তালার মানুষ ডাক দেয় বলে, মিয়ারা আর যদি উঠো খবর আছে, তোমাদেরকে পানি দেওয়া যাবে না। শেষ পর্যন্ত পানি বন্ধ। এখন নিচতলার মানুষ, কিছু টাউট প্রকৃতির মানুষ, তারা মনে মনে চিন্তা করলো, তাহলে আমাদের কাছেই তো পানি আছে, আমাদের কাছে কি আছে? পানি আছে, অতএব আমরা কুড়াল দিয়ে খুঁড়বো, খুঁড়ে পানি বের করবো। আচ্ছা বলেন তো, এই নৌকা যদি কুড়াল দিয়ে ফুটা করে, তাহলে কি খালি নিচতলার মানুষই মরবে না উপর তলার মানুষও মরবে? বলেন বলেন। এখন ঘোষণা দিয়ে দেওয়া হলো যে নৌকা ফুটা করা হবে, উপর তলাও ঘোষণা করে দেওয়া হলো নৌকা ফুটা করা হবে। এখন উপর তলার মানুষ বললো, আল্লাহ তাড়াতাড়ি করে যাই নামাজ দিয়ে এসো, বসো, আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ এই কিছু পাগল নৌকা ফুটে করে দেয়, আল্লাহ তুমি হেফাজত করো। দোয়া কবুল হবে? বলেন দোয়া কবুল হবে? এখন দরকার ছিল সবাই মিলে গিয়ে এই কিছু পাগলকে ধরা, কথা বলো ঠিক কিনা, এরা যেন নৌকা ফুটা করতে না পারে। এখন সবাই জায়নামাজ নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আর এইদিকে কিছু পাগল নৌকা ফুটা করতে শুরু করলেন, নৌকা ফুটে করে দিল, পানি ঢুকে গেল। এখন দোষ কার বলেন? দোষ কার? দোষ নৌকাতে যারা, সবারই দোষ, কথা বলো ঠিক কিনা। কারণ তারা যদি বাধা প্রদান করত, এইটা হয়তো ডুবে মরতো না। আমার মুসলমান ভাইরা, আজকে ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত, নিপীড়িত, তারা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে, আর আমরা কাবার গিলাফ ধরে দোয়া করি, মসজিদের ভিতরে দোয়া করি, মসজিদের গিলাফ ধরে দোয়া করি। আমার মুসলমান ভাইরা, আজকে অসহায় নারী শিশু আল্লাহর কাছে মামলা দায়ের করছে। আল্লাহর কসম করে বলি, এক একটা ফিলিস্তিনি শিশু কাল হাসরের ময়দানে মামলা দায়ের করবে। এই 200 কোটি মুসলমানকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, কথা বলো ঠিক কিনা। অতএব এখনো সময় আছে, মাজলুম ফিলিস্তিনের পক্ষে কথা বলার প্রয়োজন আছে না নাই? যখন ইমাম মাহদী আগমন করবে, যখন ঈসা আলাইহিস সালাম আগমন করবে, তখন আপনাকে নামাজ শিখাবে না, রোজা শিখাবে না, ডাক দিবে হাইয়া আলাল জিহাদ, জিহাদের ডাক দিবে। এই জিহাদ, সামনে যেই মালহামার যুদ্ধ আসছে, গোটা পৃথিবীতে যে যুদ্ধের দাবানল চলছে, এই জিহাদে অংশগ্রহণ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ?